নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মেজর পেপার 9-এর 5th সেমিস্টার সোশিওলজি থিঙ্কার্স পেপারটার 1 নম্বর ইউনিট অগস্ট কমটের বায়োগ্রাফি। অগস্ট কোতের জীবনী। অগস্ট কোতে প্রথম ব্যক্তি যিনি সোশিওলজি শব্দটি ব্যবহার করেন এবং একে একটি স্বাধীন ও বৈজ্ঞানিক শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই জন্য তাকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। জন্ম এবং শৈশব। অগস্ট কমতে জন্মগ্রহণ করেন 1798 সালের 19 জানুয়ারি ফ্রান্সের মন্টপেলিয়ে শহরে। তার পুরো নাম আইসিডোর অগস্ট ম্যারি ফ্রান্সিওস এক্সেভার কমটে। তিনি একটি রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন, তবে পরবর্তীকালে ধর্মীয় বিশ্বাস থেকে সরে আসেন। শৈশব থেকে কোতে অত্যন্ত মেধাবী ও কৌতূহলী ছিলেন। বিশেষ করে গণিত ও বিজ্ঞানে তার আগ্রহ ছিল প্রবল। শিক্ষা ও জীবন। মাত্র 16 বছর বয়সে তিনি ফ্রান্সের খ্যাতনামা প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইকোল পলিটেকনিকে ভর্তি হন। এটি ছিল সেই সময়ের অন্যতম সেরা বিজ্ঞান ও গণিত শিক্ষা কেন্দ্র। তবে রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। কর্মজীবন ও সেন্ট সাইমনের সাথে সম্পর্ক। কোতের কর্মজীবনের শুরুতে তিনি হেনরি দ্য সেন্ট সাইমন সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, তবে পরবর্তীতে মতভেদের কারণে তাদের পথ আলাদা হয়ে যায়। কোতে নিজস্ব সমাজ ও বিজ্ঞান ও দার্শনিক চিন্তাধারা গঠনে মনোনিবেশ করেন। গৃহশিক্ষকতা ও প্যারিসে তিনি স্কুল পরিদর্শকের কাজ করেন। সমাজবিজ্ঞানের জনক। অগস্ট কোতে প্রথম ব্যক্তি যিনি সোশিওলজি শব্দটি ব্যবহার করেন এবং একে একটি স্বতন্ত্র বৈজ্ঞানিক শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠা করেন। তার মতে সমাজবিজ্ঞানকে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের মতো যুক্তি, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে গঠন করতে হবে। এজন্য তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। 3 স্তরের আইন। কোতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো 3 স্তরের আইন, যা জ্ঞানের বিকাশের ধাপগুলো ব্যাখ্যা করে। যেমন 3 স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে ধর্মীয় বা কাল্পনিক স্তর। মানুষ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোর ব্যাখ্যা করে দেবতা বা অতিপ্রাকৃত শক্তির মাধ্যমে, যেমন ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদির কারণ দেবতার অসন্তুষ্টি মনে করত। এবার দ্বিতীয় স্তর দার্শনিক বা বিমূর্ত স্তর। বিভিন্ন ঘটনার ব্যাখ্যা করা হতো বিমূর্ত শক্তির মাধ্যমে। কোনো নির্দিষ্ট দেবতার পরিবর্তে প্রাকৃতিক কোনো শক্তির পুজো করা হতো। কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনার কারণরূপে প্রাকৃতিক শক্তিকে মানা হতো। ইতিবাচক বৈজ্ঞানিক স্তর। এই স্তরে বিভিন্ন ঘটনাকে যুক্তি, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা দ্বারা ব্যাখ্যা করা হয়। এবার সাহিত্যকর্ম ও মানব ধর্ম। কোতের রচনার গুলি যে রয়েছে তার মধ্যে দুটো প্রধান হচ্ছে কার্স অফ পজিটিভ ফিলোসফি, যেটি তিনি লিখেছেন 1830 থেকে 1842 খ্রিস্টাব্দে। এতে তিনি সমাজবিজ্ঞানের ভিত্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের পদ্ধতি ব্যাখ্যা করেন। সেকেন্ড আরেকটা বই যেটা লিখেছেন সেটি হলো সিস্টেম অফ পজিটিভ পলিটি 1851 খ্রিস্টাব্দ থেকে 1854 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে। এখানে তিনি সমাজের নৈতিকতার নতুন কাঠামো উপস্থাপন করেন। জীবনের শেষ দিকে কোতে রিলিজিয়ান অফ হিউম্যানিটি বা মানব ধর্ম নামে একটা ধর্মীয় মতবাদ তৈরি করেন, যেখানে মানবতাকে সর্বোচ্চ মূল্য দেওয়া হয়েছে। পজিটিভিজম হচ্ছে কোতের একটা
অন্যতম স্তর বলতে পারো, অন্যতম মতবাদ। পজিটিভিজম কোতের অন্যতম অবদান। এই দর্শনের মূল কথা হলো প্রকৃত জ্ঞান কেবলমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমেই অর্জিত হতে পারে। ধর্ম, কল্পনা, আবেগ নির্ভর চিন্তাকে তিনি অযৌক্তিক বলে মনে করেন। তার মতে সমাজ ও মানবাচরণ বিশ্লেষণের জন্য ও বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা উচিত। মৃত্যু ও উত্তরাধিকার। অগস্ট কোতে 1857 সালের 5 সেপ্টেম্বর প্যারিসে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরও তার তত্ত্ব ও চিন্তাধারা সমাজবিজ্ঞান, দর্শন, রাজনীতি বিদ্যার ওপর গভীর প্রভাব রেখেছে। এমিল ডুরখাইম, হার্বার্ট স্পেন্সার সহ অনেক বিশিষ্ট চিন্তাবিদ তার দর্শনে অনুপ্রাণিত হয়েছেন। আধুনিক সমাজবিজ্ঞানে কোতে অবদান চিরস্মরণীয়। এবার শেষে যেটা আছে, অগস্ট কোতে একজন যুগান্তকারী দার্শনিক ও সমাজবিজ্ঞানী, যিনি যুক্তি ও বিজ্ঞানের ভিত্তিতে সমাজকে বিশ্লেষণের একটা নতুন পথ তৈরি করেছিলেন। তার পজিটিভিজম এবং 3 স্তরের আইন আজও সমাজবিজ্ঞান শিক্ষার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই ছিল নোটস। আশা করি বুঝতে সমস্যা হবে না।